আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কর কমিশনারের কার্যালয় এর অধীনে বিভিন্ন কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির যে পদগুলার পরীক্ষা হতে যাচ্ছে সামনে, সেইগুলো নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব। অর্থাৎ সেই পদগুলার পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, এই পরীক্ষা পদ্ধতি নিয়েই মূলত আজকে আমার এই ছোট্ট আলোচনা। আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। একটু দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে কিন্তু আপনার ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে সার্কুলারটা আসছে আর কি। সেক্ষেত্রে দুইটা ভাগে পরীক্ষাটা হবে, অর্থাৎ শুধুমাত্র যারা কম্পিউটার অপারেটর পদের জন্য পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার সিস্টেম হচ্ছে জাস্ট একরকম, আর বাকি যে গ্রেডগুলো আছে এই কম্পিউটার অপারেটর বাদে অর্থাৎ ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে যে পদগুলো আছে আর কি, সেই পদগুলোর পরীক্ষার সিস্টেম হবে একরকম। একটু খেয়াল করেন, কম্পিউটার অপারেটর পদে সরকারি প্রতিষ্ঠান পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করে লিখিত পরীক্ষাটা হবে। অর্থাৎ এখানে কোনো এমসিকিউ থাকবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষা প্লাস ভাইবা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষাটা হবে হচ্ছে বাংলাতে ২০ মার্কের উপরে, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং কম্পিউটারে ৩০। অর্থাৎ এই মোট ৯০ মার্কের ৯০ মিনিটের পরীক্ষা, অর্থাৎ ১.৫ ঘন্টার পরীক্ষা। বুঝতে পেরেছেন? এবং ৫০% নাম্বার পেলেই পাস, তার মানে ৪৫ পেলে আপনি পাস। হয়তো ভাইবা তো ডাক পাবেন, বাট চাকরি কিন্তু হবে না ৪৫-এ। ঠিক আছে? আর মৌখিক পরীক্ষার বিষয় আছে। এই মৌখিক পরীক্ষাটা হচ্ছে ১০ মার্কের এবং এখানে আপনার আলাদাভাবে কোনো কিছু উল্লেখ নেই, অর্থাৎ যে আলাদাভাবে যে আপনাকে ৫০% পেয়ে মৌখিকে পাস করতে হবে এমন কোনো কিছু উল্লেখ নাই। অর্থাৎ মৌখিকের যে ১০ মার্ক এর পাস মার্ক কত এটা উল্লেখ নাই, অর্থাৎ ওই বিধিমালাতে আর কি। এবার আসেন হচ্ছে বাকি যে পদগুলা, ধরেন এই যে প্রধান সহকারী বলেন বা অন্যান্য উচ্চমান সহকারী বা বিভিন্ন যে পদগুলো আছে আর কি, তো এই পদগুলাতে যে পরীক্ষাটা অর্থাৎ যে সিস্টেমে পরীক্ষাটা হবে তা হচ্ছে এই কর বিভাগ তার যে ২০২৫-এর যে বিধিমালা, এই বিধিমালা অনুসারে এই পরীক্ষাটা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষাও হবে এখানে, এবং এখানে লিখিত পরীক্ষার মানদণ্ডটা এমন যে তা হচ্ছে বাংলাতে ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২০, সাধারণ জ্ঞানে ২০। এই যে টোটাল মার্ক, এই টোটাল হচ্ছে ৯০ এবং এটাও ৯০ মিনিটের ৫০%-এ পাস। মূল তফাৎটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদে যারা পরীক্ষা দিবেন তাদের কোনো সাধারণ জ্ঞান নাই, আর বাকি যেসব গ্রেডগুলো আছে এই গ্রেডের যে পদগুলো আছে, যে এই পদে যারা পরীক্ষা দিবেন তাদের কম্পিউটার বাদে সাধারণ জ্ঞান আছে। এখন কথা হচ্ছে এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু কম্পিউটারে কিছু থাকলেও থাকতে পারে, ওকে, এবং সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞানের অংশ থাকতে পারে। আমি কিন্তু প্রশ্নগুলো দেখেছি গত যে কয়েক টার্মে। আমি এই নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ, অর্থাৎ কী পড়বেন, সাজেশনটা কেমন হতে পারে, এগুলো নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আজকে শুধু পরীক্ষা পদ্ধতিটা আপনাদেরকে বুঝিয়ে দিতে আসলাম আর কি। আর হচ্ছে মৌখিকে আপনাদের ১০ পেলে ১০ মার্কের মধ্যে পরীক্ষা, টোটাল হচ্ছে ১০০ আর কি। সেক্ষেত্রে এখানে ৫০% আপনাকে বাধ্যতামূলক পেতেই হবে, অর্থাৎ আপনি ১০-এর ভিতরে পাস না পেলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন না। ঠিক আছে? এখন যাওয়ার আগে যে জরুরি যে জিনিসটা আপনাদেরকে বলা দরকার তা হচ্ছে খুবই জরুরি, এটা পয়েন্ট টু বি নোটেড, আপনি খুব ভালো করে মাথায় এটা ঢুকায় নেন। তা হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। আপনার যে গ্রেড বা যে পদ, সেই পদে যদি ব্যবহারিক পরীক্ষা থেকে থাকে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হওয়ার পরে আপনি ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। বুঝতে পেরেছেন? এবং এই ব্যবহারিক পরীক্ষায় আপনি যদি পাশ করতে পারেন তবেই আপনি মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। বুঝতে পেরেছেন? খেয়াল করেছেন? এটা যে শুধু কম্পিউটার অপারেটর পদের জন্য তা না, যদি অন্য কোনো পদেও যদি এরকম ব্যবহারিক থেকে থাকে তো সেটা আপনাকে পাশ করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আলোচনা। আশা করি অ্যাটলিস্ট ধরতে পেরেছেন যে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এর পরবর্তীতে আমি সাজেশনটা নিয়ে আসবো ইনশাল্লাহ, যেভাবে অন্যান্য পরীক্ষার জন্য আসি। আশা করি আমার সাথে থাকবেন। আল্লাহ বাঁচালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।